أعوذ بالله من الشيطان الرجيم. قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق. قل قال يقول القول. قال يقول القول অর্থ হলো বলা। বলা। সেখান থেকে আমর কুল মানে বলুন। বলুন, আপনি বলুন। হ্যাঁ, এই যে এটা এখানে বললে আবার এখানে অর্থ বললাম কেন? মানে জ্ঞানকে মজবুত করার জন্য। একই শব্দ শেখা যেখানে আসবে সাথে সাথে বিশ্লেষণ করে ফেলবেন, তাহলে এটা মজবুত হবে ইনশাআল্লাহ। আউযু আউযু আমি আশ্রয় চাই। আযা ইয়াউযু আল আউযু আশ্রয় চাওয়া অর্থ হলো তাহলে আউযু মুতাকাল্লিম আমি আশ্রয় চাই বিরাব্বিল ফালাক। বিরাব্বিল ফালাক মানে কাছে, রব্বিল ফালাক। রব্বিল ফালাক ফালাকের রবের কাছে। ফালাকের রবের কাছে। ফালাক মানে উষা, প্রভাত। ফালাক ইয়াফলিকু আল ফালক মানে ফাটানো, বিদীর্ণ করা। সকাল ইয়াফলিকু আল ফালকু। ফালাক ইয়াফলিকু আল ফালকু আল ফালাকু। ঠিক আছে, এই আল ফালাক মাসদার। আল ফালাক অর্থ হলো সুবহ, প্রভাত, সকাল। আচ্ছা, ফালাক ইয়াফলিকু মানে হলো ফাটানো, বিদীর্ণ করা। সকালের নাম ফালাক কেন? রাতের অন্ধকার ফাটিয়ে চিরে আলোর প্রভাব উদ্ভাসিত করা, এই জন্য সকালের নাম ফালাক। কথা বলছেন তো? এটা আরেকটা সুবহ মানে হলো সকাল, বুঝছেন তো? তাহলে ফালাক কেন ফালাক? সকাল কেন ফালাক? অন্ধকার চিরে আলোর রশ্মি বেরিয়ে আসে, আলোর রশ্মি উদ্ভাবন করা হয়, এই জন্য এটার নাম ফালাক। সকাল কি করে? অন্ধকার চিরে আলো বের করে, এর নাম এটার নাম ফালাক। বুঝেন তো? হ্যাঁ, তাহলে ফালাকের রব যিনি অন্ধকার চিরে আলো বের করেন তার কাছে, সেই মহান মালিকের কাছে। হ্যাঁ, তাহলে বিরব্বিল ফালাক মানে কি? সকালের রবের কাছে। বুঝছেন? সকালের রবের কাছে কি চাই? বলুন, প্রভাতের রবের কাছে আশ্রয় চাই। বলেন, বলুন, প্রভাতের রবের কাছে আশ্রয় চাই। প্রভাতের রবের কাছে, প্রভাতের রবের কাছে আশ্রয় চাই। বলুন, মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক। হ্যাঁ, মিন মানে থেকে, হারফুল জার। শাররুন ইসম, অর্থ হলো অনিষ্ট। মা ইসমুল মাউসুল মানে যা, যা কিছু। খালাক এটা সিগা ফাআলা, ওয়াহিদ মুযাক্কার গায়ব। খালাক ইয়াখলুকু, আল খালকু সৃষ্টি করা। খালাক মানে তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন যা কিছু। তাহলে কার থেকে আশ্রয় চাই? মিন শাররি, তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। তিনি যত ক্ষতিকর প্রাণী সৃষ্টি করেছেন এরকম না, কিন্তু তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। মানে এর মধ্যে আমাদের জন্য কিছু ক্ষতির বিষয় রয়েছে। মহান আল্লাহ তাআলা কোনো জিনিসকে ক্ষতিকর করে সৃষ্টি করেন নাই, কিন্তু আমাদের জন্য কোনোটা ক্ষতিকর। ওখান থেকে অনেকে তর্জমা করে আল্লাহর ক্ষতিকর সৃষ্টি থেকে। আল্লাহ কোনো ক্ষতিকর সৃষ্টি করেন নাই। বাঘের জন্য ক্ষতিকর না, তাহলে তো ওটা আমার জন্য ক্ষতিকর হতে পারে, এই জন্য আমি ওখান থেকে আশ্রয় যাই। মানে আল্লাহ তাআলা তিনি যা সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। তার মধ্যে যে ক্ষতিগুলো আছে, যে বউ প্রিয় ওই বউর মধ্যে কিছু ক্ষতি আছে, যে সন্তান প্রিয় তার মধ্যেও ক্ষতি আছে। মানে আমি যে আমার মধ্যে আমার ক্ষতি আছে। মানুষের ক্ষতি করে না, তো সুতরাং এই ক্ষতি আর কি বোঝা যাচ্ছে নিশ্চয়ই। মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে। ومن شر غاسق إذا وقب. ومن شر غاسق إذا وقب. غاسق قلنا غاسق إذا وقب. غاسق إذا وقب. ومن এবং মিন হারফ জার, ওয়া হলো হারফুল আতফ, সংযোজন অব্যয়। বুঝছেন তো? নাম মিন মানে থেকে, শাররুন ক্ষতি বা অনিষ্ট,
গাসাকা ইয়াগসিকু, গাসাকা ইয়াগসিকু, সেখান থেকে গাসিকুন ইসমু ফাইলের সিগা, অর্থ হলো আচ্ছন্ন হওয়া, আচ্ছন্ন হওয়া, হ্যাঁ, অথবা আচ্ছন্ন করা হতে পারে। আচ্ছন্ন করা, গাসাকা ইয়াগসিকু আল গাসকু, গাসাকা ইয়াগসিকু আল গাসকু, আচ্ছন্ন করা, আচ্ছন্ন করা। তাহলে গাসিকের মানে আচ্ছন্নকারী, 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 জি হ্যাঁ, আচ্ছন্নকারী। তাহলে এটা যেহেতু নতুন মাসদার, আচ্ছন্ন বোঝো না, আচ্ছন্ন ঘিরে ফেলে, অন্ধকার ঘিরে ফেলে না, ঘিরে ফেলা, ওটাই বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছন্ন মানে ঘিরে ফেলা আর কি, হ্যাঁ, ঘেরাওকারী, বেষ্টনকারী, ঘেরাওকারী, আচ্ছন্নকারী, একই, বুঝছো? গাসাকা ইয়াগসিকু, কোন বাপ? আল গাসকু, হ্যাঁ, বাপ কি? গাসাকা ইয়াগসিকু, দরাবা ইয়াদরিবু, হ্যাঁ, মিম বাপ না, দরাবা ইয়াদরিবু, গাসাকা, গাসিকা যদি হয়তো দরাবা, তাহলে গাসাকা ইয়াগসিকু মানে হলো আচ্ছন্ন করা, সেখান থেকে গাসিকুন মানে হলো আচ্ছন্নকারী, ঘেরাওকারী। ইযা ওয়াকাবা, ওয়াকাবা কেন বললাম? সিগাটা বোঝাবার জন্য। ওয়াকাবা ফাআলা, ওয়াকাবা, ইযা মানে যখন, ওয়াকাবা মানে হলো অন্ধকার হওয়া, গাঢ় হওয়া, দুটাই কাছাকাছি আর কি। যখন তা গাঢ় হয়, ওয়াকাবা মানে উহা গাঢ় হয়েছে, গভীর হয়েছে আর কি, বুঝছেন? হ্যাঁ, সিগা, হ্যাঁ, জি, এটা কিন্তু, হ্যাঁ, এটা ধরছেন। ওয়াকাবা ফাআলা, বুঝে নাই? ওয়াকাবা ইয়াকিবু, এই সিগার মধ্যে যদি ফা কালিমায় ওয়াও আলিফ ইয়া থাকে, মুদরেতে থাকে না সেটা। ওয়াকাবা ইয়াকিবু হওয়ার দরকার ছিল, ওয়াকাবা ইয়াকিবু, এখন ওয়াকাবা ইয়াকিবু, ওয়াওটা পড়ে গেছে। এটা আমাদের আরেকটা বিদ্যা আছে, ওটার মধ্যে আমরা ডিটেইলস বলবো ইনশাআল্লাহ। তাহলে ইযা মানে যখন, ওয়াকাবা মানে যখন কি হয়েছে? গাঢ় হয়েছে। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাতের ক্ষতি থেকে যখন তা গভীর হয়, রাত কিন্তু নাই, গাসিকিন মানে আচ্ছন্নকারী, আর ওয়াকাবা মানে হলো যখন তা গভীর হয়। তাহলে কি গভীর হয়? হ্যাঁ, ফালাকের আগে যেহেতু আচ্ছন্নকারী, আচ্ছন্নকারী মানে হলো অন্ধকার রাত, যা মানুষকে অন্ধকার আচ্ছন্ন করে। আর গভীর রাতে ওই জিন ইত্যাদি অন্যান্য পোকামাকড়, সরীসৃপ, ক্ষতিকর প্রাণী কি বলে যেগুলি বেরিয়ে আসে, সেজন্য রাত যত গভীর হয় দেখবেন অন্যান্য প্রাণীরা বেরিয়ে আসে ওইটার ক্ষতি থেকে, বুঝছেন তো? মানে অন্ধকার রাতের ক্ষতি থেকে যখন তা গভীর হয়, তাহলে গাসিকিন মানে অন্ধকার রাত, এটা ভাবার্থ আর কি, এটা দূরবর্তী অর্থ। তাহলে ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাতের ক্ষতি থেকে যখন তা গভীর হয়, ঠিক আছে? অর্থটা এভাবে বলতে হবে। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মানে এবং মিন মানে থেকে, ওয়া হারফুল আত, মিন হারফুল জার, শাররুন ইসম, আন-নাফাসাতু, এটাও ইসম, নাফাসুন, অথবা ফুকদান করা, এটা ইসম এর জমা, ওইটা ইসম, যেটা বললাম এটা হলো ওয়াহিদ, এটা হলো জমা। ওয়াহিদের পরে যদি আলিফটা বাড়ানো হয় তাহলে
ওয়াহেদটা জমা হয়ে যায়, এটা হয়েছে আর কি। নাফাসুন নাফাসাতুন অর্থাৎ ফুকদানকারিনী, তাহলে ফুকদানকারিনীদের ক্ষতি থেকে, আচ্ছা ফুকদানকারী নারীদের ক্ষতি থেকে বলতে পারেন, ফুকদানকারী নারীদের ক্ষতি থেকে, ফুকদানকারিনী। ফিল উকাদ, উকাদ মানে হলো গিট, আকাদা ইয়াকিদু, আকাদা ইয়াকিদু, আকাদা ইয়াকিদু, আকাদা 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 ইয়াকিদু হলো গিট্টু দেয়া, গিট লাগানো, বন্ধন বাঁধা আর কি। এজন্য বিয়েকে আকদ বলা হয়, বিয়েকে কি বলা হয়? এখানে কি লাগাইছে? গিট লাগাইছে, দুজনকে সম্পৃক্ত করে, যেটার নাম হলো আকদ। ঠিক আছে, তাহলে ফিল উকাদ মানে গিটে, গিটে গিটে মানে কি বলে? গিট্টু, গিরার মধ্যে গিরা গিরা, এখান থেকে বেরোছে আকিদা, ওখান থেকে আকিদা মানে যেটা মজবুত করে আর কি। ঠিক আছে, হ্যাঁ মানে এক জায়গা থেকে শব্দ এই আকদন থেকে বের হয়েছে আর কি সবগুলি। তাহলে কি হলো? ফুকদানকারিনী নারীদের অনিষ্ট থেকে, ফিল উকাদ মানে কি? গিটে, তাহলে গিরায় ফুকদানকারী নারীদের অনিষ্ট থেকে, গিরায় গিরার কি আরো কোনো অশুদ্ধ কথা আছে বাংলা? গিটে অথবা গিরায় আর কি আছে, এটার নাম কি? এইটা হ্যাঁ, তাহলে গিটে অথবা গিরায় ফুকদানকারিনী নারীদের অনিষ্ট থেকে, অনিষ্ট থেকে কি চাইছিলাম? আশ্রয় চাচ্ছি। তার মানে হলো জাদুকারিনী নারী বা যারা জাদু করে অধিকাংশ হলো নারী হয় আর কি। ঠিক আছে, পুরুষও করে কিন্তু তুলনামূলক নারীরা বেশি করে জাদুর কাজটা এদেরকে দিয়ে করানো হয়। তাহলে আবারও বলি, অমিং শাররিন নাফাসাতি ফিল উকাদ, ومن شر النفاثات في العقد, গিটে ফুকদানকারিনী নারীদের অনিষ্ট থেকে, তাহলে এটার মাধ্যমে মানে হলো জাদুর অনিষ্ট থেকে, তাহলে এই আয়াত এই সূরা দয় যদি পাঠে মধ্যে রাখা যায় সকাল বিকাল এবং প্রত্যেক সালাতের পরে, তাহলে সে জাদু টোনা এর অনিষ্ট থেকে মহান আল্লাহ তাকে হেফাজতে রাখবেন। ومن شر حاسد إذا حسد, ومن شر حاسد إذا حسد, ওয়ামান এবং হারফ, মিন হারফ, শাররুন ইসম, অর্থ ক্ষতি। ঠিক আছে, এই পর্যন্ত আপনারা পড়ছেন। ঠিক আছে, হাসাদা ইয়াহসিদু, হাসাদা ইয়াহসুদু, হাসাদা ইয়াহসুদু, আল হাসাদু অর্থ হলো হিংসা করা, বিদ্বেষ করা। সেখান থেকে হাসিদুন ইসমে ফাইল সিগা, বিদ্বেষকারী না, অনেক না, হাসিদ ফাইল ইসমে ফাইল, হাসিদ মানে হিংসাকারী। হ্যাঁ ঠিক আছে, হিংসাকারীর অনিষ্ট থেকে, ওমিং শাররি হাসিদিন, এটির অর্থ কি? হিংসাকারীর অনিষ্ট থেকে। ইযা হাসাদা, হাসাদা মানে হিংসা করেছে, এখন ইযার কারণে এটার অর্থ হবে মুদারে, যখন সে হিংসা করে। ঠিক আছে, ওমিং শাররি হাসিদিন ইযা হাসাদ, ওমিং শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে,